রাজশাহীর জন্য 2400 কোটি, বরিশালের জন্য 2400 কোটি, খুলনার জন্য 2400 কোটি। আর সিলেটের বেলায় আসলে কি হয়, এটা কমিয়ে আনেন, এটা কমিয়ে আনেন। আমরা 2400 ছিল, 24 থেকে কমতে কমতে 20-এ আনলো, 20 থেকে কমে এই লাস্টে আমি ফাইলটা তো গেলাম, এটা 1900 কোটিতে আসলো। এখন আমার সচিব সাহেব এটা লিখে দিলেন, এটাকে আবার ফেরত পাঠানো হোক, এটাকে আরো বিবেচনা করে আরো কমিয়ে আনা হোক। কেন আমাদের রেমিটেন্স দিয়ে আমরা সহযোগিতা করতেছি, অর্থনৈতিকভাবে আমরা সিলেট থেকে আমরা সবকিছু করতেছি, আমাদের প্রতি এই অবিচার কেন? এটা একটা প্রমাণ। এখন এটা ফাইলবন্দি আছে। এখন যদি আমরা কথা না বলি, নভেম্বর মাসের মধ্যে যদি আমাদের এই দাবি দেওয়া পূরণ না হয়, ডিসেম্বরে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তাহলে আর কোনো প্রজেক্ট পাস হবে না, সিলেটে একটি টাকার কাজ হবে না। তারপরে নতুন কোনো সরকার আসলে সেটা আবার সরকার গঠন হবে, সংসদে বাজেট পেশ হবে, তারপরে মানে আরেকটা বছর শেষ, তারপরে আবার নতুন করে শুরু হবে। তার মানে আরো 2 বছর আমরা পিছিয়ে গেলাম। আপনারা যারা সিলেট শহরের বিভিন্ন উপজেলায় যান, যে দেখেন রাস্তাঘাটের অবস্থা। আপনি বালাগঞ্জে যান, মিশনাতে যান, জকিগঞ্জে যান, খানাইঘাটে যান, আপনার গোয়েনঘাটে যান, জনতায় যান, হ্যাঁ, কোম্পানিগঞ্জে যান, গিয়ে দেখেন ইউনিয়নের সাথে উপজেলার রাস্তাগুলোর অস্তিত্ব নেই। সিলেট শহরতলি সিলেট, এই যে জালালাবাদ, হাটখোলা, খান্দিগাঁও, মোগলগাঁও, টুকর বাজার, হ্যাঁ, টুলটেগর, যা দেখেন। তো এইটা এইগুলার এই অবস্থা। আপনারা এই এলাকায় যারা আছেন, পানি সঠিকভাবে পাননি, আপনারা পানি পাননি। সাপ্লাই পানি কোনোদিন পাইন, কোনদিন পাইন না, কোনদিন প্রেশার থাকে, কোনদিন প্রেশার থাকে না। তার মূল কারণ হইল কুশিঘাট থেকে যে পাম্প দিয়ে আমরা পানি তুলতাম, সেই পানি মাত্র 30% নয়, আরো কম মানুষের চারটা প্রোডাকশন রিট্রিভাল করছিলাম, অগুন্ত্রে গুজামিল দিয়া কিছু কিছু শহরে পানি গেছে। কিন্তু আপনারা যেসব বাসাবাড়ির মধ্যে ডিপ টিউবওয়েল দিয়েছেন, সত্য কথা বলিয়েন, আপনারা এখন দেখেন প্রথমবার যতটুকু পানি আছে সময় কিন্তু পানি ওয়াটার লেভেল নিচে চলে গেছে। এখন আপনারা পানির আরো অসুবিধা পড়বেন। যেসব পাম্প থেকে পানি, এদিকে সুরমা নদী শুকিয়ে গেছে, এবার বর্ষা হয় নাই, ড্রাই সিজন হয়ে যাচ্ছে, পানি না তাহলে আপনারা পানি গতি দিব। পাম্প গুলেন তো পানি নিচে চলে গেছে, এর মধ্যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি যখন বন্ধ হয় তখন পাম্পও বন্ধ হয়ে যায়। এই পাম্প চালু করতে 2 ঘন্টা সময় লাগে। ইতিমধ্যে আপনার দেখো 8-9 ঘন্টার মধ্যে আপনি পানি পাইতেছেন না। এই যে দুর্বিষ অবস্থা। আপনি যান এখন বিমানে সকালে 3000, দুপুরে 8000, সন্ধ্যার পরে 12,000। আমাদের সঙ্গে একটা দস্তুর মধ্যে আমাদেরকে নিয়ে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। তারপরে বিদ্যুতের, আমরা বিদ্যুৎ কতবার উৎপাদন করলাম, আমাদেরকে কত পার্সেন্ট বিদ্যুৎ দেওয়া হয়। গ্যাস আমাদের এখানে ওরা আমাদের প্রত্যেক বাসাবাড়িতে গেটা পাচার করছিল ইন্ডাস্ট্রিজ, তাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদেরকে দেওয়া হয়, অথচ আমরা গ্যাস পাই না। এই কথাগুলা বলার জন্য